এশার আগে খেলে কি লাভ হয় দেখেন, আমরা সাধারণত কি করি, এশার নামাজ পড়ে বাড়িতে যেয়ে জামা কাপড় খুলে টেলিভিশনটা অন করে টক শো মিষ্টি শো দেখতে দেখতে আমরা এবার আস্তে ধীরে খাই, খাইয়ের পরে ধপাস করে শুয়ে যায়, যার কারণে পেটগুলো বাড়তে থাকে, চর্বি বাড়তে থাকে, স্বাস্থ্য ধ্বংস হয়, ইমিউন নষ্ট হয় শরীরে। আর যদি আপনি সুন্নাত অনুযায়ী আপনি খাওয়ার পরে হেঁটে হেঁটে মসজিদে যাবেন, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 3 রাকাত বিতির, কমের পক্ষেই নামাজগুলো যদি আপনি পড়েন, কয়বার উঠবস হবে, আপনার এই খাবারগুলো হজম হবে কি হবে না? এরপরে আপনি যখন আবার বাসায় আসবেন, হেঁটে গেলেন, হেঁটে আসলেন, যদি দোতলা 3 তলা হয় তাহলে সিঁড়ি ভাঙলেন, তাহলে আপনার পুরো খাবারগুলো হজম হবে কি হবে না? এরপর আপনি যখন ঘুমোতে যাবেন, এই ঘুমটা হবে আপনার জন্য স্বাস্থ্যকর। এখন ডাক্তাররা বলেন খাইয়াই শুয়ে পড়েন না, ওলামা একরাম আগে থেকে বলতেন চেহেল কদমি করেন, একটু হাঁটাহাঁটি করেন খাওয়ার পরে, যাতে হজম হয়। সুন্নার ভিতরে কল্যাণ আছে, সুন্নাহ না মানার ভিতরে কোনো কল্যাণ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।